যুবক তোমরা আগে মানি ব্যাগটা বের করে না, এরা বিশ্বাস করবে না আমার কথা। পুরস্কার দিব যে মানি ব্যাগে টাকা আছে ভাই আমার, সিরিয়াসলি বেশি বড় লোক না রে, কয় টাকা আমার কিছু টাকা আছে, এবার হিসাব নিজে সবই দিব আজকে আপনার থেকে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটার নাম কি? এইটা মুখস্থ করলে আপনার ভালো, পুরস্কার আপনি পাবেন ভাই, লস আমার যাবে। বলেন সূরাটার নাম কি? সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? আস্তে কেন, জোরে বলেন। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা? প্রথম 4 আয়াতে নিয়ামত, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, 7 এবং 8 নম্বর আয়াতে দিক নির্দেশনা। সুবহানাল্লাহ পড়ে ভাগ পেলাম কয়টা? যুবক খুবই সহজ, মুখস্থ করো, আজকে পুরস্কার পাবা, অনেক টাকা পাবা ইনশাআল্লাহ। তাকাও এদিকে তাকাও। 1 নাম্বার নিয়ামত মুখস্থ করো, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? 1 নাম্বার। 2 নাম্বার, নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার, নবীর সম্মানকে আকাশ চুম্বি করে দিয়েছে একজন, তিনি কে? মুখস্থ হয়ে গেছে না মাশাআল্লাহ? আমি আবার রিপিট করছি। 1, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন। 2, নবীর পিঠের বোঝাকে আল্লাহ হালকা করে দিয়েছেন। 3, নবীর সম্মানকে আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছে। আল্লাহু আকবার। নিয়ামত শেষ। 5 এবং 6 নম্বর আয়াত খুবই সহজ, নবী টেনশন করবেন না, কষ্টের সাথেই আছে, কষ্টের সাথেই আছে, বাস শেষ। এবার আসেন শেষ 2টা পয়েন্ট। 1, নবী অবসর হলে সময় নষ্ট করবেন না, ইবাদত করবেন একজনের, তিনি কে? এবং সর্বশেষ হচ্ছে নবী দুঃখ কষ্ট পেলে মানুষকে আগে না বলে বলবেন একজনকে, তিনি কে? এবার বসেন, আমার দিকে তাকান, আমি সবগুলো এক চান্সে বলবো এবার, তারপরে একজনকে দাঁড়াবো, যে কোনো একজন দাঁড়াবে, তাকে আমি প্রশ্ন করবো, সে উত্তর করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক এই কানটা খোলো, দেখো আমি বলছি জাস্ট। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাটা হচ্ছে 94তম সূরা। আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা, 3 ভাগে বিভক্ত। প্রথম 4 আয়াতে নিয়ামত, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, 7 এবং 8 নম্বর আয়াতে দিক নির্দেশনা। নিয়ামতগুলো কি? খুবই সহজ, মাত্র 3টা নিয়ামত। নবীর হৃদয়কে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত হচ্ছে নবীর পিঠের বোঝাকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। 3 নাম্বার সর্বশেষ, নবীর সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। আল্লাহু আকবার। 5 এবং 6 নাম্বার আরো সহজ, কষ্টের সাথেই আছে। এই কমেডি জান না কেন পেছনে কুকুর আওয়াজ করতেছে, দেখেন এদিকে তাকান, কষ্টের সাথেই আছে। আর সর্বশেষ 2 আয়াত দিক নির্দেশনা। যখনই আপনি ফ্রি হবেন ইবাদত করবেন একজনের, তিনি কে? লাস্ট যখনই দুঃখ কষ্ট পাবেন মানুষকে না বলে বলবেন একজনকে, তিনি কে? এর চাইতে সহজভাবে আর বলা যায় না। যে কোনো একজন যুবক মুরব্বী যেই হোক সাহস করে দাঁড়াতে, আমি বলতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সামনে আসো, আপনিও সামনে আসেন, একজন না বলে আরেকজনকে নিয়ে আসবেন। হ্যাঁ সবাই তাকান, এদের দিকে তাকান, সবাই ফোকাস, ক্যামেরা ফোকাস অন দ্যাট ইয়াং ম্যান। এই তো, হ্যাঁ তুমি দাঁড়াও। পাঞ্জাবির দাম কত জানো না? খুব সুন্দর পাঞ্জাবি পড়ছে মাশাআল্লাহ। বলো তো আজকে সূরাটার নাম কি? জোরে বলো। আয়াত সংখ্যা, মাইক দেন তো ভাই, আমার মাইক দিলে খুবই ভালো হয়, ঠিক কিনা বলেন? দেন মাইক দেন। ইনশাআল্লাহ তাফসীর মাহফিল সফল হবে আজকে। তুমিও বসো, যদি না পারো তোমাকে চান্স দেবো ভাই ইনশাআল্লাহ। সূরাটার নাম কি প্রিয় ভাই? সূরাতু আলাম নাশরাহ। মাশাআল্লাহ। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। আয়াত সংখ্যা কয়টা? 8টি। তো পেরে নিবে ভাই, টাকা পয়সা লস হয়ে যাবে রে। আচ্ছা, এটা হচ্ছে মাক্কি সূরা, আয়াত সংখ্যা মোট 8টা। কয় ভাগে? ভাবসাব ভালো না, বলো যে প্রথম ভাগে কিসের বর্ণনা? নিয়ামত। লিল্লাহি তাকবীর। নিয়ামত ছিল কয়টা? 3টা। প্রথম নিয়ামত কি ছিল? নবীকে নবীর হ্যাঁ, কেউ বললে টাকা আপনি দিবেন, কিন্তু তুমি বলো বাবু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সন্তান। না না, হয় নাই। প্রথমটা কি ছিল? আমি বলছি নবীজির হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে, তাই না? 1 নাম্বার। 2 নাম্বার কি ছিল? নবীজির পিঠের বোঝা হালকা করে দিয়েছে। মাশাআল্লাহ, তাকবীর। 3 নাম্বারটা আরো সহজ, সেটা কি বলো? না না, 3 নাম্বার নিয়ামতটা কি? বলবেন না। 3 নাম্বার নিয়ামতটা কি ছিল? নবীজির সম্মানকে
বৃদ্ধি করে দিচ্ছে। এই তো তোমার লাস্ট চান্স, এবার বেঁধে গেলে কিন্তু আর পারবা না। 2 নাম্বার 2টা বলে দিয়েছি। এবার বলো 5 এবং 6 এর সব সহজ ওটা কি ছিল? দুঃখ কষ্ট দুঃখ কষ্টের সাথে আছে মাশাআল্লাহ। এবার লাস্ট 2টা পয়েন্ট, 2টা দিক নির্দেশনা কি কি ছিল বলো? এটার দিক নির্দেশনা জি, এবার তুমি ফেসে যাও, ভাবসা খুবই খারাপ। আসেন না, আমি বলতে দেব, যদি না পারে তবু আমি দেখছি কি করা যায়। হাই! ও পারবে, ও অনেকগুলো বলছে, এটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আচ্ছা প্রিয় ভাই, খুবই সহজ না? এক্সপিরিয়েন্স করে আচ্ছা এইটা লাস্ট বলে দিব সবাইকে, বলে দিব ওকে? আচ্ছা একটা বলছি, লাস্ট কিন্তু বলবো না, তার আরেকজন দাঁড় করাবো। 1 নাম্বার ছিল হচ্ছে যখনই আপনি ফ্রি হবেন তখন, ইবাদত করবে হ্যাঁ এই তো লাস্টটা কি ছিল? এটা বলবেন না কেউ আল্লাহর ওয়াস্তে মাফ চাই, বলো। সব দুঃখ কষ্ট আল্লাহর সাথে সাহায্য করবে জ্ঞান করবে লিল্লাহি তাকবীর। হ্যাঁ লস করে দিচ্ছে, আসো উপরে আসো। এটা মারহাবা দে, মাশাআল্লাহ, আল্লাহ ওরে কবুল করে নিক। আমিন কয় না কেন রে এরা? আল্লাহ হাতের সুন্দর একটা বউ দিয়ে দিক পড়ে না আমিন। আসো বাবা, তোমার বাবা এখানে আছে নাকি? বউ পার দোয়া করলাম পরে যে আমার ঝাড়ি না মারে। আচ্ছা ঠিক আছে, অনেক দোয়া। কান্নাকাটি করে নেই, পাগল ছেলে। একদম কান্নাকাটি না, এই তো তুমি আমার সঙ্গে আছো, কান্নাকাটি করো না। এই যে এই তো আমি, অনেক দোয়া অনেক দোয়া, এই তো আমি আছি তোমার সঙ্গে, আমি আবার দেখা করতে আসবো ইনশাআল্লাহ, আবার দেখা করতে আসবো। এই কান্নাকাটি করো না, মানুষজন কি ভাববে তুমি কান্নাকাটি করতেছো? আচ্ছা, ঠিক আছে বাবু, মারো, ফুটো ফুটো, আবার আসবো তোমাকে, আমি আবার জবাব দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কান্নাকাটি করো না, এই কান্নাকাটি করো না। আরে বাবা, এই যে পুরস্কারটা নিয়ে যাও, পুরস্কার নিয়ে যাও, এটা তোমার পুরস্কার। আহা পুরস্কার, এটা তোমার পুরস্কার, এটা পুরস্কার তোমার, পুরস্কার পুরস্কার পুরস্কার। কান্নাকাটি করো। আচ্ছা আচ্ছা, ওকে সেলফিটা তুলতে হবে, ছোট মানুষ তো আসলে আবেগে হয়ে গেছে। তুলে দিচ্ছি তোমাকে, দাও তো। হ্যাঁ একটু চেয়ারটা এখান থেকে হটান তো, একটু চেয়ারটা একটু হটান তো, একটু হটান। ও আবেগে পাগল হয়ে গেছে। আমি আছি তোমার সঙ্গে, এই দেখো আমি আছি তোমার সঙ্গে, একদম কান্নাকাটি না, আমি আছি, একদম কান্নাকাটি না। ভালো করে দেখাও, ভালো করে দেখাও। কানলে হবে, বড় হতে হবে না জীবনে, এত আবেগে হলে হবে। যাও বসে পড়ো, যাও যাও, মাশাআল্লাহ। আরে বাবা আছি, আমি আছি, ঠিক আছে, আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটাই যুবকদের ভালোবাসা, ঠিক কিনা বল? অনেক ভালোবাসা তোমার জন্য। যাও বাবু আমার, যাও বাবু, যাও যাও, অনেক ভালোবাসা, যাও, আবার দেখা হবে ইনশাআল্লাহ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহকে কবুল করুন, পড়া আমিন। এত ভালোবাসা আমাদের দিও না, মানুষ এমনি হিংসা করে আরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ এই ভালোবাসাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আমরা যুবকদেরকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন, আমি যুবকদের জন্য হাজারো গালি সহ্য করে নেই, যে আমাকে যুবকরা ভালোবাসলে এনাফ, আমার আর কালো ভালোবাসা লাগবে না। কারণ যুবকরাই প্রকৃত পক্ষের ভালোবাসা দিতে পারবে, এদের মতো ভালোবাসা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ দিতে পারবে না। এরাই আসল ভালোবাসা আমাদের। আর আমরা বিশ্বাস করি এই কথা, যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, এই বাংলার মাটিতে সুদ ঘুষ আর থাকবে না, কোনো রাহাজানি থাকবে না। একজন নারী তার সম্মান ইজ্জত নিয়ে রাত 2টার সময় রাস্তায় হাঁটবে, তাকে ধর্ষিতা হওয়া লাগবে না। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, পড়া আমিন। একটা কথা বলে শেষ করছি, দেখি তোমরা কি রিপ্লাই করো। ইয়াং পিপল, আই লাভ ইউ অল, I really love you all. আমি তোমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, ভালোবাসা রাখবা তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে তো ইনশাআল্লাহ? ফের মিলেंगे कभी इंशाअल्लाह। আল্লাহ কবুল করুন, পড়া আমিন।